আপনাদের দিকে বিড়ি বানে, বিড়ি বাঁধে না? খুব বানে না? খুব বানে। আমাদের দেশে কিন্তু ভাই বিড়ি টিড়ি নাই, কথা বুঝবেন। বিড়ি নাই বলতে বিড়ি খায়, খায় না বলছে না, কিন্তু বিড়ি বাঁধে না। এই কথা কে বলছে? মেয়ে ছেলে। এদিকে দেখেন, আমাদের দেশে কিন্তু মেয়েরা বিড়ি বানে না, কথা বুঝেন কথাটা। এখন আমি বলছি যা বলছি, আমি তো ছোট মানুষ, ওলামা একরাম অনেক বড় বড়, তারা বলছে বিড়ি হারাম। তখন আমাদের মতন কিছু বেটা ছেলে বলছে, মুলিছে বউ যদি বিড়ি না বানে তো সংসার চলবে না, বলে না? কথা বলে কি না বলে? আচ্ছা, বিড়ি না বালে যদি না খেয়ে মরতে হয়, তাহলে আমরা কি ভাই না খেয়ে আছি? আমাদের দেশে তো বিড়ি নাই, তা আমরা কি না খেয়ে থাকি? কত লজ্জার কথা দেখেন। বলছি বিড়ি না বানলে সংসার চলবে না। আবে তুই কি হিজড়া নাকি ভাই? হ্যাঁ, তোর বোর ইনকাম করবি, তুই কি হিজড়া নাকি রে বাবা? আল্লাহ তোকে ইনকাম করতে বলেছে। আমি বলিনি মেয়েদের ইনকাম করা হারাম, আমি বলিনি, তবে আল্লাহ আপনাকে ইনকাম করে সংসার চালাতে বলেছে। কি বেহায়া বলছে বউ যদি বিড়ি না বানে তো সংসার চলবে না। তুই বেটা ছেলে কি করতে হলি রে? হ্যাঁ, তোকে মাল ইনকাম করতে হবে, এটা ফরজ যুবকদের জন্য, পুরুষদের জন্য। নাম্বার 3, যুবক রে, তুমি যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যুবক তোর উপরে আমি রাজি আছি, খুশি আছি, তুই আমার এই জান্নাত, আমার আরশের নিচে রহমতের ছায়াতে, বরকতের ছায়ার মেহমান তুমি হয়ে যাও। নাম্বার 3, আল্লাহর নবী বলছে, কিয়ামতের দিন কাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে? কোন ব্যক্তিটা সফলতা অর্জন করবে? শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে লোকটা তার অন্তরটাকে মসজিদে ঝুলিয়ে রাখবে রে। আল্লাহ কোন মানে লটকানা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তিটা তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে, মসজিদে লটকিয়ে রাখবে রে, এই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। এখন আমরা এমন মুসলমান, এমনও গ্রামের লোক আছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মসজিদের প্রথম কাতারে ফ্যান কয়টা আছে বলতে পারবে না, এরকম মুসল্লি আছে না নাই? আপনাদের গ্রামে নাই? মানে ও বেচারা কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায় না, এরকম নামাজি আছে, বহুত আছে। তো নবী বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলে রাখে, ওই লোকটাকে আরশের নিচে স্থান দেওয়া হবে। এখন আপনি বলবেন, আব্দুর রহমান মাথার রিং কি টাল হয়ে গেছে? মানুষের অন্তর মসজিদে রাখা যায়? আমি আপনাকে বলছি, জি, মানুষের অন্তর ও মসজিদে ঝুলিয়ে রাখা, বলুন ঝুলিয়ে রাখা যায়। জাস্ট উদাহরণ আপনাকে বুঝাবার জন্য দিচ্ছি। এই লোকটার মনে করে নেন, এখন বুঝাবার জন্য বলছি, 80 বছর, 80 বছরের বুড়া মানুষ, বুঝাবার জন্য বলছি, চোখে দেখতে পাই না, লাঠি ভর করে 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 নামাজ পড়তে যায়। এই বুড়া মানুষটা আসরের নামাজ পড়ে বাড়ি চলে এসছে। তো বুড়া মানুষের মন জেগেছে যে পোতার দোকানে একটু চা খাবো, স্ট্যান্ডে গেছে, চা খেতে গেছে, আসরের পর টুক করে চা খেয়ে বাড়ি চলে এসছে। বাড়িতে এসে ওর পতিনকে বলছে, জোরে না গে, ওর পতিনকে বলছে জোরে না। তো ওর পতিন বলছে, কি দাদু কি হলো? বলছে, কটা বাজে গে? কটা বাজে? কেন দাদু? বলছে, মাগরিবের টাইম হয়নি, মানে চোখে দেখতে পাই না। তোর পতিন বলছে, না দাদু এখনি মাগরিবের টাইম কোথায়, আমার অনেক টাইম আছে। ফের খানিকক্ষণ পর ওর পোতাকে বলছে, এই রমিজুল রে, আবে কটা বাজে দেখতো। বুড়া তো পোতাকে বলছে, ভালো জমেছে দুজনাকে। এবার পোতাকে বলছে, কেন কি হয়েছে তোমার? বুঝতে দাদু ওলা পোতার ব্যাপার, কি হয়েছে তোমার? বলছে, আরে ভাই মাগরিবের টাইম হয়নি। তখন পোতা বলছে, হ্যাঁ তুমি খালি নামাজ করছো, একদিন মাগরিবের টাইম হবে নাকি? একদিন সূর্য দেখতে পাওয়া যাচ্ছে। ফের খানিকক্ষণ পরে এই 80 বছরের বুড়া ওর বুড়িকে বলছে, হাগ কটা বাজে? আর বুড়ি বলছে, কেন তুমি খালি ঘেনা ঘেনা কেন করছো? তো হ্যাঁ খালি ভেদার ভেদার করে তখন থেকে বইকে চলে যাও তুমি। বলছে, কেন গে মাগরিবের টাইম হয়নি? তো বুড়ি তখন বলছে, তুমি লক করে থাকো তো, আজান দিবে না নাকি? কথা বুঝতে পারেননি, মানে লোকটা আসরের নামাজ পড়ে চা খেয়েছে, বাড়ি এসে, কিন্তু ভদ্রলোকের মন মসজিদে পড়ে আছে, কখন আজান দিবে আর মাগরিবের নামাজ পড়তে যাবো। এরকম লোক আছে না? একটু বলুন সুবহানাল্লাহ, বলবেন না?
নবীজি বললেন লোকটা বাড়িতে এসেছে, তার অন্তর কিন্তু মসজিদে ঝুলে রয়েছে। তো এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, কোনো চিন্তা রবে না। আর আমরা ওরে সুবহানাল্লাহ, মসজিদ দেখলে 10 হাত দূর দিয়ে পালায়, এরকম লোক নাই। আর কিছু কিছু লোক দেখবেন খালি জুমার দিন নামাজ পড়তে যাবে, লম্বা পাঞ্জাবি পরে নেবে, সাদা পাঞ্জাবি, আজ বলছে মুইসা পেশাবখানাতে গন্ধ কেন? এই পেশাবখানাতে গন্ধ হবে না তা আতরে সেন বাড়াবে নাকি? সালা বেকুব কোন ঢাকার মুলি সাহেবকে যে বলছে মুলি সাহেব পেশাবখানাতে গন্ধ কেন, ওকে মনে সঙ্গে সঙ্গে বলতো তুই চেটে দেখ গন্ধ না ভালো। সালা বেকুব কোন ঢাকার, মসজিদে গন্ধ পায়খানাটা পেশাবখানাটা গন্ধ হবে না তা আতরে সেন বাড়াবা? ও তো সেন বাড়াবাড়ির কথা, গন্ধ বাড়াবে ওটা। তার মানে বলতে যে তুমি কি ওই পেশাবখানাতে 2 বালতি পানি মারতে পারো নি, এটাই বলতে চাইছে। একটু হ্যাঁ না বলুন। এই মসজিদের ইমাম সাহেব কি পেশাবখানা সাফ করবার লেগে রেখেছেন আপনারা? হ্যাঁ, ছি 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 ছি। কোনোদিন মসজিদ নিজে ঝাড় দিবেন, এটা মসজিদ কারো বাবার ঘর নয়। মসজিদ কার ঘর? সবার দায়িত্ব আছে, যার নজরে পড়বে সেই পরিষ্কার করবে। আপনি মসজিদের একটা ফ্যান লাগিয়ে দিন, ফ্যানটা মুছে দেন, লাইটটা মুছে দেন, বোর্ডটা সাজিয়ে দিন, ব্ল্যাকবোর্ডটা মুছে দেন, ঝাড়ু দিয়ে দেন, খুশি হবেন কে? জুড়ে বলুন আল্লাহ। কে খুশি হবে? আল্লাহ। আর আমরা মসজিদের মুলি সাহেব রাখি ওই রকম, সবচেয়ে কম বেতন যে চাইবে তাকে রাখে মসজিদের ইমাম। তো যেমন বেতন তেমন তার কাজ, ঠিক না বলুন? হ্যাঁ না বলে না? একজন ইমাম সাহেবকে রেখেছে মাত্র 4000 টাকা বেতন। আপনাদেরকে 4000 ইমাম আছে? আছে না? নাই? ও মেলায় লোক বলছে আছে। 4000 মসজিদের ইমাম রেখেছে। আচ্ছা বলুন 4000 কি হবে? যেমন বেতন তেমন তার ডিউটি। তো একটা লোক বলছে মুলি সাহেব তোমার সব ভালো লাগে, তোমার দাড়ি কেন বড় হয় না? তখন বলছে যেমন বেতন তেমন দাড়ি। তোমরা 4000 টাকা বেতন দিবার লম্বা লম্বা দাড়ি চাইবে, তাহলে কি আর হবে? হ্যাঁ, তো মুলি সাহেব রেখেছে 4000 টাকা বেতন দেয়। আপনারা একটু বলুন ক হাজার? 4000। 6 মাস থেকে বেতন দেয় না। ক মাস? 6 মাস। তো একদিন ইমাম সাহেবের কাছে সেক্রেটারি সাহেব এসে বলছে মুলি সাহেব আমার ছেলেটা কলকাতাতে মাস্টারের চাকরি ইন্টারভিউ দিতে গেছে, একটু দোয়া করে দেন, জুমার পর সবাই যেন দোয়া করে আমার ছেলে যেন চাকরিটা পার্মানেন্ট হয়ে যায়। এবার মুলি সাহেব, মুলবি ভাই আলাদা জিনিস, ও এমন জায়গায় মারবে কাউকে দেখাতেও পারবেন না, বলতেও পারবেন না। মুলবি এবার জুমার পর বলছে ভাই আপনারা বসেন দোয়া করব, সেক্রেটারির ছেলে চাকরি ইন্টারভিউ দিতে গেছে, সবাই একটু দোয়া করেন। বুঝাবার জন্য বলছি। মুলি সাহেব দোয়া করছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ সেক্রেটারির বেটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ চাকরি তুমি কবুল করে নাও, বেতন যেন আমার সমান 4000 হয়। কি হবে? সেক্রেটারির সঙ্গে সঙ্গে পাছাতে হাত মুছছে। ওই মুলি সাহেব তুমি এটা কি দোয়া করছো? তোমার সমান 4000 বেতন আমার চলবে? তখন বলছে মুলি সাহেব আমার যদি চলে তো তোমার চলবে না কেন? হ্যাঁ ঠিক না বলেন? তখন সেক্রেটারি বলছে মুলি সাহেব আপনাদের বেতনে বরকত আছে। এরকম লোক বলে না? যে বলে মুলবিদের বেতনে বরকত আছে ওকে বলবি তাহলে তোরটা আমাকে আমারটা তুলে, বরকতটা তুলে বাড়িয়া। এগুলো নাম মসজিদের সঙ্গে আন্তরিকতা বাড়াতে হবে, মসজিদ দেখাশোনা করতে হবে, ঝাড়ু টাড়ু দিতে হবে। আল্লাহর নবী বললেন 3 নম্বর, কিয়ামতের দিন কাকে আরশের নিচে স্থান দেওয়া হবে শুনে নাও, যে ব্যক্তিটা তার অন্তরটা মসজিদে লটকাবে রে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 4, আল্লাহর নবী বললেন হে পৃথিবীর কবর গাড়ির গ্রামের লোকেরা, হে করণদিঘির মুসলমানেরা, আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা? 4 নম্বর নবী বললেন দ্বীনের জন্য মোহাব্বত করল, দ্বীনের জন্য শত্রুতা করল, দ্বীনের জন্য আন্তরিকতা করল, দ্বীনের জন্য শত্রুতা যারা করবে ওদেরকে আমার আল্লাহ আর আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। দ্বীনের জন্য মোহাব্বত। এদিকে দেখেন, এই গ্রামে এলাম কবর গাড়ি, নাকি কবর গাড়ি গ্রামে এলাম, জি অসুবিধা হচ্ছে এটা বললেই হবে ইনশাআল্লাহ, খুব ভালো। একটু পেছনে বসতে হবে, ক্যামেরাতে অসুবিধা হচ্ছে বলছে। যাই হোক, তো এ তো অনেকগুলো
আমি আপনাদেরকে বলছি, দেখেন তবে ঠিক আছে কিনা, প্রজেক্টর ম্যান দেখেন না, আমি এটা চাই না যে মেয়েদের অসুবিধা হবে। তো আমি যে কথাটা বলছিলাম দিনের জন্য মহাব্বত, আমি এই গ্রামে এলাম, কোনোদিন আসিনি, তবে এই এলাকাতে অনেকবার এসেছি। এবার ইনি আমাকে মেহমানদারি করছেন, আসার পর বলছেন ভাই কি খাবেন, চা খাবেন, কফি খাবেন, নাস্তা খাবেন, রুটি খাবেন, ভাত খাবেন, এই যে ভালোবাসা, এই যে মহাব্বত করছে। আচ্ছা বলুন তো, উনি আমার আত্মীয় নয়, উনি আমার পরিচিত নয়, আমি ওনার আত্মীয় নয়, উনি আমার আত্মীয় নয়, তাহলে এত ভালোবাসছে কেন? এটা দিনের জন্য মহাব্বত। কিসের জন্য ভাই? সবাই বলুন। দিনের জন্য, ইসলামের জন্য। আর একটা লোক আপনার বাড়ির পাশে বিয়ে জুড়েছে, ওরে সর্বনাশ, বিয়েতে শুনতে পাওয়া গেল যে 7 লাখ টাকা যৌতুক। ক লাখ? 7 লাখ। সারা রাত মেয়ে ছেলে গান গেয়েছে, মানে গীত গেয়েছে, তারপরে রং মেখেছে, হোলি খেলেছে হিন্দুর মতন। এখন আপনাকে দাওয়াত দিয়েছে, ভাই আমার বেটার বিয়েতে তুমি দাওয়াত খেতে এসো। ও আপনার প্রতিবেশী হলেও ওর দাওয়াতে যাওয়া যাবে না। ও খুশি হোক তাই দুঃখ পাক, চাই আর কিছু হোক, ওর দাওয়াত যাওয়া যাবে না। এটা দিনের জন্য শত্রুতা হলেও হোক, যদি আল্লাহ রসুল বললেন দিনের জন্য শত্রুতাও যদি করতে হয় করো, বিনিময় তোমাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, মামার এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে সুন্দর, যে মেয়েটার বংশ ভালো, যে মেয়েটা দেখতে ভালো, আল্লাহর নবী বললেন যে মেয়ের বংশ ভালো, যে মেয়েটা দেখতে ভালো, এরকম সুন্দরী একটা মহিলা, এরকম একটা দামি ঘরের বেটি, এটা যুবককে বলছে চলো চলো প্রেম করি গা, চলো চলো বিয়ে করি গা, চলো চলো পালিয়ে যায়। পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না। সুন্দরী মেয়ে, বড় লোকের বেটি কোনো ছেলেকে প্রস্তাব দিল, খারাপ প্রস্তাব, ওই সময় ছেলেটা যদি বলতে পারে বোন রে তুমি ফিরে যাও, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এ গুনাহ করা যাবে না, হবে না। যে যুবক সুন্দরী মেয়ের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে, এই যুবককে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে। মুসলমান, কোনো চিন্তা রবে না, রবে না। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন আপনাদের দিকের মেয়েরা ছেলেদেরকে বলে চল প্রেম করি গা, বলে? বলে না? বলে? বলে না? বলে? বলে বলছে হ্যাঁ, বলে 1 ডিগ্রি অ্যাঙ্গেল আগিয়ে আছে আপনার দিকের মেয়েরা। তবে খালি ভাবিয়ে না এইখানকার মেয়েরা ভালো, খারাপ আমাদের দিকেও আল্লাহ সব একই ফ্যাক্টরি দিকে তৈরি করেছে। হায়দার বলছিল খানিক তো, যেমন পেরেছে বলেছে, আল্লাহ ওদেরকে এরকম টেরা হাট থেকে তৈরি করেছে। এই পাঁজরের হাট কি সুজানা টেরা? বলুন বলুন, টেরা মেয়েদেরকে কোথা থেকে বানিয়েছে? এই পাঁজরের হাট থেকে। আল্লাহ বলছেন ওদেরকে টেরা হাটটির দিকে বানিয়েছি রে, সুজা করতে যাইছে তাহলে ভটাম করে ভেঙে যাওয়া। জি, তো যে কথা আমি বলছিলাম, রসুল বললেন মেয়েটা দেখতে ভালো, বিরাট বড় বংশের মেয়ে, ছেলেকে বলছে চলো জেনা করি গা। এখনকার মেয়েরা সরাসরি জেনার প্রস্তাব দেয় না, তবে হ্যাঁ এখনকার মেয়েদের চলা ফেরা আকর্ষণ করে যে তুই আমাকে নিয়ে পালা, করে কি করে না? এখনকার মেয়েদের পোশাক কত ভালো গো। একজনা নতুন বউ বুঝলেন, বিয়ে করেছে, নতুন বউ মোটামুটি মাস 6 হয়েছে আর কি, 6 মাসের বউ মানে কি নতুন, বাচ্চা কাচ্চা হয়নি। নতুন বউ মোটর সাইকেলে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তো এমন শাড়ি পরিয়েছে, ওইটা ভাই শাড়ি লয়, ওটা মশারি। কি ওটা? তো একজন ওকে আর কি করে বলছে, হারে তোর বউর যে সব দেখতে পাওয়া যাচ্ছে রে। তখন ও বেকুব বলছে, ও বেকুব বলছে যে আমার মাল আমি একলাই দেখবো, এলাকার লোকের হক নাই। সালা ও লোকের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, ওই রকম মেয়ে লোক যদি দেখে তাহলে একটা সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ ঠিক থাকতে পারবে? কথা বলে না এরা? একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, টাইট ফিটিং, সব তার উঁচা, কোনটা নেট টেढ़া, কোনটা ব্যাকা, কোনটা জাঁজার মতন সব বুঝতে পারা যাচ্ছে, লিপস্টিক দিয়েছে টাইট ফিটিং, সব বুক উঁচা টুচা সব বুঝাইছে। এখন সুস্থ স্বাভাবিক একটা বেটা ছেলে ওর দিকে তাকিয়ে সুস্থ থাকতে পারবে? যদি বলেন থাকতে পারবে, আমি বলবো কালকে রায়গঞ্জে ডাক্তার দেখাবেন, আপনার রোগ আছে।
যে বলবো আমার মনে ফিলিংস জাগবে না, ওকে রায়গঞ্জে ডাক্তার দেখাতে হবে, ওর যৌবনের সমস্যা আছে। আমি আব্দুর রহমান বললাম আপনাকে। মেয়েদের উড়না, এদিকে দেখেন, মেয়েদের উড়না, এটা তো চাদর, উড়না চাদর মেয়েদের বুকের উপরে, মাথার উপর দিয়ে বুক ঢাকতে হবে। ঢাকতে হবে কি হবে না? হ্যাঁ না বলুন, কথা বলেন এরা। কিন্তু এখনকার মেয়েরা কি করছে বলুন তো? এদা 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 গলা এরকম করছে, আমার মতন করছেই করছে না? আমার মন বলছে দুদিকে ধরে মারটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনার বেটি যদি রাস্তাতে একটা পরের বেটাকে তার স্তন দেখিয়ে বেড়ায়, লজ্জাস্থান প্রকাশ করে বেড়ায়, তাহলে একটা যুবক ছেলে ওকে নিয়ে পালাবে না তো কাকে নিয়ে পালাবে বলুন? ধর্ষণ হবে কি হবে না বলুন? নবীজি ওটাই বললেন। এখনকার মেয়েরা মুখে বলে না, ওদের পোশাক, ওদের চলাফেরা আকর্ষণ করছে, তো আমাকে নিয়ে পালা, আমার সঙ্গে প্রেম কর। তবে যুবক তোমাকে বলে দেই, আল্লাহর নবী বলছেন, ওই সময়ে যদি কোনো যুবক, ওই সময়ে যদি কোনো তরুণ বলতে পারে, বোন রে ফিরে যাও, ফিরে যাও, আমার দ্বারা এ গুনাহ করা হবে না, হবে না। এজন্য যুবক রে, মেয়ের পাল্লাতে পড়েও না, নারীর পাল্লাতে যদি পড়ে যাও, আল্লাহর আরশের নিচে স্থান মিলবে না, পাবে না, পাবে না। এজন্য মেয়েরা বুরখা পরে চলবেন, শরীর সদা সর্বদা ঢেকে চলবেন। বুরখা পরে চলো মা বোন, বুরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বুরকা পরে নাও। আপন জনের সঙ্গে নিবে, আপন জনের সঙ্গে যাবে, যাইবে না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। অতএব মামা, নিজেকে হেফাজত করো। পুরুষ তুমি নারীর পাল্লাতে পড়িও না, না হলে আল্লাহর আরশের নিচে স্থান মিলবে না। 6 নাম্বার শুনলেন মায়েরা ভাইয়েরা কান করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, কিয়ামত যতই জটিল হোক না কেন, যতই কঠিন হোক না কেন, শুনে নাও, যে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। কেমন গোপনে দান করবে? ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছে, ডান হাত দান করবে তো বাঁ হাত জানবে না, বাঁ হাত দান করবে তো ডান হাত জানবে না। মানে গোপনে গোপনে যদি তুমি দান করো, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দিবে, কোনো চিন্তা রবে না, রবে না। বলিনি যে প্রকাশ্যে দান করা যাবে না, প্রকাশ্যে দান করা যাবে। কোরআনের দলিল আছে, সূরা বাকারাতে আছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া। প্রকাশ্যেও এবং গোপনে দুইভাবে দান করা যায়, তবে উত্তম বলা যায় গোপনে দান করাটা উত্তম। ফজিলত বর্ণনা করা হয়েছে যে গোপনে দান করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিয়ে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মানুষ এটা পছন্দ করে না। কোন এক জালসাতে একটা ছেলে আমাকে টাকা দিয়েছে 1500 টাকা, কত? 1500। কত? তো স্টেজে আসছি, লাস্টে আমার পালা এসে ভাই আর মাইকে বলতে পারিনি, ভুলে গেছি, তো এরকম 1500 টাকা দিয়েছে, ভাই রেখে দেন। এবার জালসা করে যখন নামছি, তখন ওই ছেলেটা তাড়াতাড়ি করে এসে বলছে, মুলি সাহেব 1500 টাকা ঘুরিয়ে দাও। কেন রে? তুমি আমার জন্য দোয়া করেনি, মাইকে বলনি। আজীব দুনিয়া, মাইকে না বললে মনে হচ্ছে আল্লাহ শুনতে পাবে না, নাউজুবিল্লাহ বলুন। এখন বক্তা রানিং জালসা করছে, এমন সময় টাকা নিয়ে এসে বলছে, রোস্তমের বাপ 2000 টাকা, দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। মানে বক্তার কুটকুটি মেরে দিচ্ছে, লে সালা, আর বায়ানের 12টা বাজিয়ে দিচ্ছে, রানিং জালসাকে নষ্ট করে দিল। ও 2000 টাকা মাইকে না বললে বুঝে আল্লাহ শুনতে পাবে না। আরে তুমি দ্বিতীয় স্তর ওখানে বোমা করে দাও, আল্লাহ সব জানতে পারে। পারে কি পারে না? কথা বলে না, পারে। কিন্তু না,
ওই 500 টাকা দিবে, খালি বলছে যে বলো মুস্তাকের বাপ 500 টাকা দিয়েছে, মনে হচ্ছে দোয়া করে দাও 500 টাকা মুস্তাকের, মানে এতবার বলছে মনে হচ্ছে আল্লাহ না বললে হবে না। কিন্তু শুনিলেন জাতি খুব চালাক, মানুষও খুব চালাক। এখন একটা লোক দিতে পারবে 5000, আপনারা বলুন ক হাজার, 5000, ও 500 টাকা দিয়ে বলছে নাম বলিস না রে বেনামি, মানে নাম বললে তো ধরা পড়ে যাবে যে ও বড় লোক মানুষ কেন 500 টাকা দিচ্ছে। বা এরাও খুব চালাক, তখন 5000 টাকা দিতে পারবে আর একটা ছেলের হাতে ধরে বলছে যা বেনামিতে 500 যা দিতে পারবে। 5000 দিল কত? এটা ঠিক হলো না অন্যায় হলো? বলো, এটা অন্যায় হলো। তাহলে তুমি যদি ইনসাফ করতে পারো গোপনে দান করা ভালো। তবে শুনে নাও, প্রকাশ্যে দান করাটা কোন পর্যায়ে ভালো এটাও জেনে নিতে হবে। আপনি নিয়ত করবেন এটা আমি 5000 দিলাম, আমার দেখে যেন আমারটা শুনে যেন আর একজন 5000 দেয়, মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে দান করার জন্য, অগ্রসর করার জন্য প্রকাশ্যে দান করতেও পারবে, কোনো গুনাহ হবে না। তবে ফজিলতের কথা আল্লাহর নবী বলেছেন, আসমা তুমি দান করো, হে আসমা তুমি বেহিসাব দান করো, বিনা গুনাতে তুমি দান করো। আসমা তুমি যদি বিনা গুনাতে দান করো, আল্লাহ তোমাকে বিনা গুনে গুনে নেকি দিবে, মানে বেহিসাব নেকি দিবে। আর ইমাম বুখারী বললেন, তুমি যদি গোপনে গোপনে দান করো, কেমন গোপনে? ডান হাতে দান করলো তো বাঁ হাত জানল না, তো বিশ্বনবী বলছেন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 7, মায়েরা ভাইরাম কান করে শুনলেন আল্লাহ